এই স্কুলটি 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠাতা আবু তাহের আবু মিয়া সাহেব। আমি 2015 সালের 12/12 অর্থাৎ ডিসেম্বরের 12 তারিখ, আসলে আমি এই পেশাতে হয়তো টাকা পয়সা কম আছে কিন্তু সম্মানটা আছে। আমি খুব প্রাউড ফিল করি এই পেশায় আমি আছি। 1999 সালে 19 তারিখে, জুলাইয়ের 19 তারিখে আমি এই পেশায় যোগদান করেছি। সেটা হলো আমার সাবেক প্রতিষ্ঠান AM বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়, 2500 নারায়ণগঞ্জ। 2025 সালে নতুন পুরাতন মিলিয়ে 136 জন টোটাল পরীক্ষা দিয়েছে। অবশ্যই ভালো মানুষ হইতে হবে। ভালো নাগরিক হিসেবে যদি সে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় তাহলে তার মধ্যে নীতি, আদর্শ, সময়ানুবর্তিতা এগুলি থাকতে হবে। তাহলেই সে ভালো মানুষ হইতে হবে। শুধু ভালো রেজাল্ট হলেই তার মানবীয় গুণাবলী যদি না থাকে, যদি মানবীয় গুণাবলীর ঘাটতি থাকে তাহলে কোনো লাভ নাই। সে বড় হয়ে এই দেশেরও উপকার আসবে না এবং বাবা মায়েরও কোনো উপকারে আসবে না। আমার টিচাররা মাল্টিমিডিয়ার সাহায্যে ক্লাস নিতে পারতেছে, তারপরে ডিজিটাল কন্টেন্ট নিজেরা বানাতে পারছে। ছেলেমেয়েরাও ICT ল্যাব আছে, ওখানে এই ICT ক্লাস করতে পারতেছে, মোটামুটি ডিজিটালাইজড। আমরা তাকে যথাসম্ভব মোটিভেটেড করার চেষ্টা করি। আসলে ডিজিটাল যেই যন্ত্রপাতিগুলি আছে এর মধ্যে মোবাইলটা আগে যেমন করোনার সময় খুব প্রয়োজন ছিল, কিন্তু এখন আর এটার প্রয়োজন নাই। এই মোবাইল তাকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আমরা অভিভাবক সমাবেশ করে তাদের বাবা মাকে এই ব্যাপারে পরামর্শ প্রদান করি যাতে ছেলেমেয়েরা মোবাইল থেকে দূরে থাকে। এটা আমরা অভিভাবক সমাবেশ করে এই জিনিসগুলো তাদের বাবা মাকে আমরা অবহিত করি। কারণ আসলে আগে যেমন মাদক পাইতে অনেক কাঠখড় পোহাইতে হইতো, অনেক গোপন জায়গায় যাইতে হইতো, এখন আর ওইরকম নাই। চাইলেই হাতের কাছে মাদক পায়। এইটা আমরা তাদেরকেও আমরা শ্রেণীকক্ষে সচেতন করি এই ব্যাপারটা থেকে, যাতে বিরত থাকে, এবং তাদের বাবা মাকেও আমরা অভিভাবক সমাবেশে এই ব্যাপারটা অবগত করি। হ্যাঁ, আমরা তো আসলে বাল্য বিবাহের জন্য আমরা ছেলে মেয়েদেরকে বলি যাতে এটা না হয়, কারণ তার লাইফটাকে অর্থাৎ ফুলের কুড়ি থেকে বিকাশের আগেই যেন ঝরে না পড়ে, এইগুলো আমরা তাদেরকে বুঝাই। কিন্তু তারপরেও হয়ে যায়, অভিভাবকরা অসচেতন যারা আছে এরা করে ফেলে, আমরা জানিও না এরকম অবস্থা। সেই হ্যাঁ, এই পরিবারের লোকজন আসলে তাদেরকে আমরা যতটুকু বলবো, আমার মনে হয় যে রাষ্ট্রীয় গণমাধ্যমেরও তাদের একটা ভূমিকা আছে যাতে এইটা না হয়, অথবা স্থানীয় প্রশাসন আছে তারাও যাতে সচেতন হয়। এই প্রেশারটা তাদের কাছেও থাকতে হবে। অবশ্যই নারী শিক্ষা জরুরি, কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই মাকে অনুসরণ করে, মার কাছ থেকে শিখে। অতএব মাকে অবশ্যই শিক্ষিত হইতে হবে। মা শিক্ষিত তো ওই পরিবারের সন্তান শিক্ষিত, এটাই সঠিক। এবং আমরা যখন ছোট ছিলাম আমরা দেখছি আমাদের সময় এক বেঞ্চ বা দুই বেঞ্চ এই ছিল মেয়েদের জন্য, এরা কমন রুমে চলে যেত, আবার টিচার আসলে সাথে সাথে আসতো। কিন্তু এখন তো ব্যাপারটা ওই রকম, মানে আমরা ছিলাম তাদের 3-4 গুণ সংখ্যায়, আর মেয়েরা ছিল 3-4 গুণ কম। কিন্তু এখন চিত্রটা ভিন্ন। বিভিন্নভাবে সরকারি সহায়তা হোক বা হ্যাঁ এই উপবৃত্তির কার্যক্রম হোক, এই সমস্ত কারণে এই মেয়েরা এখন সংখ্যায় ছেলেদের ডাবল। আর ওই যে নেপোলিয়নের একটা কথা আছে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব, উপহার দেব। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ
আলোকিত সকাল।